জান্নাতের বাগান। উনি আবার এই কথা বলছে, তাহলে এখন আমরা জান্নাতে আসি, কথা ঠিক কিনা নাকি বাজে কথা? জান্নাতের মধ্যে ওই সালা বিছাইনি আছে নাকি? তাম পৃথিবী যদি 10 বার চড়া দামে বিক্রি করা হয়, ওই 10 বার পৃথিবী বিক্রি করা টাকা দিয়ে জান্নাতের জানালার একটা শিকের দামও হবে না। কিন্তু আমার নবী পাক জবানে বলেছেন, যেই জায়গায় জিকির আজকার কুরআন হাদিসের আলোচনা করা হয় সেটা তোমরা জান্নাতের বাগান মনে করে নিও। এই কথা বলছে বাবা, তোমরা দুনিয়ায় যদি কোথাও জান্নাতের বাগান পাও সেখানে বইসো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবীজি বলছেন, যে জায়গায় জিলাপি বিক্রি করে নাকি ওই যে নাকি নবীজি বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় তাহলে আমরা জান্নাতের বাগানে বসে আছি। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোন নবীর উম্মত ভাবলে সে আর খারিজি হতে পারে না। একটু যদি ভাবতো তাহলে সে আর ওহাবি নামে পরিচিত হতো না। কি আর বলবো বাবা, নবীজি বসে আছেন, জিব্রাইল বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুখবর? কি খবর? সুখবর। বলে কিসের সুখবর? এই মাত্র আল্লাহ তাআলা বললেন, ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাত পাবে। রাসূলের কথা দেখেছেন কি সুবিধা আমাদের? কি পাবে? কত বছর আগে? 500 বছর আগে। আলহামদুলিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আজকে একটা প্রশ্ন করব। হুজুর, আমি সবসময় একটা কথা ভাবি, মরণের কতদিন আগে তওবা করলে আল্লাহ জান্নাত দেয়? নবীজি কোনদিন মন গড়া কথা বলেন নাই। আল্লাহ যাহা বলাইছেন তিনি তাহা বলেছেন। আল্লাহ পাক বলেন, জিব্রাইল আমার হাবিবকে বলে দাও, মরণের 1 বছর আগে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেয়। নবীজি বললেন, বাবা এই মাত্র খবর হলো 1 বছর আগে তওবা করলে জান্নাত পাওয়া যাবে। সাহাবীদের মধ্যে আমার মতন কিছু আছে না, অল্পতে শটে সারতে চাই। যেমন এই দেখেন, আমরা তারাবি পড়ি 20 রাকাত আর ওরা শটে সারে। বুঝতে পারছেন? কি যে করে পাগলের দল। ওর পাশে দাঁড়াবেন, কে নিয়ে আঙ্গুলটার কাম সারা, পরের দিন মলম লাগাতে হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর কি বাড়ির কাছে? 12 মাসে 1 বছর একটু কমাইনি যায় না? আবার আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, যাও আমার হাবিবের উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা করে দিলাম, মরণের 1 মাস আগে তওবা করলে জান্নাত পাবে। 1 বছর থেকে মারহাবা বলবেন না? খুশি আছেন না? আমার নবীর যে আমাদের উম্মতের জন্য কত সাপোর্ট, সেগুলো আজকে বলার পরে ওলি আল্লাহদের কাহিনী বলবো। তার কারণ মদনা পীর সাহেব একজন ওলির সন্তান এবং তিনিও একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। তো আমি সে দরবারে গেছি তো নাকি, 2 বার গেছি। হ্যাঁ, পীরেরা এইরকম মাল বসে থাকে আর কয় লই আইও, মানে যা আছে লিয়ে আসো। আর মদনা পীর সাহেবকে দেখলাম উনি নিজে খাজিনদারি করছে। বাবার আপনারা খান, খাই তাড়াতাড়ি নামাজে যান।
কতগুলো জিনিস দেখেছি, সেগুলো এখন বলবো না, ওলি আল্লাহদের যখন ওয়াজ করবো তখন বলবো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30 দিনে গায়ে 1 মাস, ইয়াও কি কম নাকি? আর তো কমাইনি যায় না নাকি? আবার জিব্রাইল খবর নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। জিব্রাইল মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, জিব্রাইল তুমি হাসো কেন? বলে, নবী গো, আজকে এই পাগলদের প্রশ্নগুলো দেখে আমি বড় আনন্দ পাচ্ছি। এই মাত্র আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য খুশির খবর দিয়ে দিলেন, মরণের একদিন আগে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। বছর, মাস, সপ্তাহ, একদিন। বছর হলো মাস, মাস হলো সপ্তাহ, সপ্তাহ পরে আসলো একদিন। হুজুর কিছু মনে করেন না, আমরা খুব খুশি, আমরা খুব খুশি। তো একটা কথা কি, 24 ঘন্টায় গায়ে একটা দিন, একটু কমাইনি যায় না নাকি? আমার আল্লাহ বলে, জিব্রাইল বলে দাও, সুবহানাল্লাহ বলে, আমার হাবিবের উম্মত যদি মরণের 1 ঘন্টা আগে তওবা করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে চাই। এক সাহাবী দাঁড়ায় বলছে, হুজুর আমি একটু বেয়াদবি দিবেন না, প্রশ্ন করবো। বলে, কি? এই লোক 35 বছর জালিয়াতি, জুয়া খেলা, তাস খেলা, যত গুনাহ এই লোক 35 বছর করেছে। 35 বছর পরে একজনের হাতে হাত দিয়ে তওবা করে নতুন করে তওবা করেছে। আর এই লোক ছোটবেলার থেকে জীবনে কোনোদিন খারাপ কাজে যায় নাই। আর এই লোক 35 বছর পরে ভালো হলো। এই লোক আর এই লোক মরলে কি একই জান্নাত পাবে নাকি? আপনারা কি করেন? কি করেন? হ্যাঁ, আপনি হলে তো ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিতেন, বলে বাবা। আমার আল্লাহ বলেন, জিব্রাইল বলে দাও, এই মানুষটা জীবনে কোনো অপরাধের কাজ করে নাই, আর এই মানুষটা 35 বছর অপরাধ করে তারপরে তওবা করেছে, আমি আল্লাহ দুজনকে একই জান্নাতে দিয়ে দেব। বলে, কেন? আল্লাহ বলেন, 35 বছর পরে ও যখন তওবা করে আমার রাস্তায় ফিরে আসলো, বাবা যেমন হারানো সন্তান পালে যেমন খুশি হয়, বাবা যেমন খারাপ সন্তান ভালো হয়ে গেলে খুশি হয়, আমার বান্দা তওবা করলে আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হই। খুশি হয়ে 35 বছরের অপরাধ মাফ করে দিয়ে আরো 35 বছরের নেকি তার আমলনামায় উঠায় দিয়ে দুজনকে সমান সমান করে দিয়ে একই জান্নাতে জায়গা দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে, সবাই বলি আমিন। আমাদের উম্মতে মুহাম্মদের সুবিধাগুলো দেখেন। হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর ওয়াজ করা সেটাই তো মিলাদুন নবী, মিলাদুন নবী নাকি? আমার নবীর জীবনী আলোচনাটা করাটা কি? তাই বাবা আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ যদি করে, তাহলে কি মিলাদুন নবী করা হলো কি হলো না? ভাই বুঝি শুনি বলেন ভাই, মিলাদুল নবী করা হলো কি হলো না? আচ্ছা, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ পাঠাই। তাহলে এই সিস্টেমটা করার সময় আল্লাহ তো ফেরেশতাদেরকে বলেছিল যে তোমরাও দুরূদ পাঠাইও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে। তাহলে আল্লাহ তো ফেরেশতাদেরকে নিয়ে মিলাদুল নবী করেছে। আবার হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আমার পরে আখেরি পয়গম্বর আসবে, তোমরা সব মুসলমান হয়ে যাও। তাহলে ঈসা আলাইহিস সালামও তো মিলাদুল নবী করেছে। বুঝের ভুল, জোরে কম, কিসের ভুল? বুঝের ভুল।
3 ঘন্টা আমার নবীর ওয়াজ করলেন। মারহাবা। হযরতে শীশ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, আব্বা একটা কথা বলবো। বলে কি? তুমি হলো প্রথম নবী, তুমি প্রথম নবী। আখেরি পয়গম্বর কবে আসবে না আসবে তাকে জানে। আর তুমি যে তার ওয়াজ করতেছো 3.5 ঘন্টা, তোমার কথা তো কিছু বললে না। হযরতে বাবা আদম আলাইহিস সালাম বলে, বেটা শীশ রে, আমার ঘরে জন্ম নিয়ে তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি আল্লাহ দেয় নাই। আখিরি নবীর কাছে আমি আদমের ওয়াজ চলে না। আল্লাহ তাআলা আরশে মুআল্লায় আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়ে বলে দিয়েছে, দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। একটু চিল্লায়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত গো। এখন পর্যন্ত আমাদের ঈমান তো সরাতে পারে নাই, নবীর থেকে পারবেও না। যারা সরাচ্ছে তাদেরটাই সরে যাচ্ছে। বলে আব্বা তাহলে বলো, তাই যদি হয় তাহলে বলো। বলে শোনো, বিনা এজাজতে গন্দম খেয়ে ফেললাম, আল্লাহ তাআলা দুনিয়ায় সঙ্গে সঙ্গে নামায় দিলেন, জান্নাতি পোশাক কেড়ে নিয়েছিল। ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে কি জান্নাতি পোশাক পরায় না উলঙ্গ করে? জান্নাতি পোশাক কেড়ে নিয়ে দুনিয়ায় পাঠায় দিল। আমি তোর বাপ, আখেরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক, যত বড়ই বেয়াদবি করুক না কেন, ওদের নবীর সম্মানে আল্লাহ তাআলা গুনাহ লিখতে পারে, কিন্তু ন্যাংটা করবে না, কাপড় খুলে নেবে না। বেটারে, আমি তোর বাবা আর আমি তোর মা 350 বছর চোখের পানি ফেলে কেঁদেছি সামান্য ভুলের কারণে। আর আখেরি পয়গম্বরের উম্মত এখন ভুল করবে, এখন তওবা করবে, সঙ্গে সঙ্গে তাদের মা 3.5 দিনও কান্দা লাগবে না। নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত। আমি তো সব জায়গায় বলি, আমি শুধু গাংনি তিরাইল তো 7টার ম্যানেজার এই নজরুল ছাড়ে না, তাই 1.5টা রেখে দিয়েছি। আর এতিমখানারটা রেখেছি ইমানি দায়িত্বের কারণে এবং প্রেমের কারণে। কয় টাকা দেন? যান ড্রাইভারের কাছ থেকে গাড়িটা নেন, ডায়েরিটা নেন, কত টাকা দেয়? 50-এর নিচে বাঙালি হুজুর সাথে কথাও বলতে পারবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এগুলো কোথায়? সিলেটে, হবিগঞ্জ, মৌলভীবাজার, দূরত্ব। আর ওদের টাকার পাহাড়। লন্ডনের টাকা মানে কি? ওয়াজ মাহফিলে এক লোক এসে বলছে ঘাম মুছে দিচ্ছে, আমি আবার আর এক পাবো ঘাম মুছে দিই। আমাকে বলছে হুজুর দোয়া করবেন। আমি চলে গেলাম, আমি আমেরিকার থেকে আসি শুধু আপনাকে এক নজর দেখার জন্য প্যান্ডেলের সব খরচ আমি দিয়েছি। বাবা, ইউটিউবে ওয়াজ শুনে বলছে এই লোককে দিয়ে এসব প্যান্ডেলের সব খরচ আমি দেবো। তো কয়টা টাকা সালাম করে দিয়েছি। তা আপনারা যে কয় টাকা সালাম করে দেন, আমরা কি গুনি নাকি? আপনার পীর কেবলাই গুনে নাকি? টুপলা করে নিয়ে যাই, বাড়ি যাই গুনে। আমি গাড়ির ভিতরে গুনে দেখি $500। 500? আমি খুদা, তুমি তাহলে কি দেওয়া দিয়েছো? ওই দিক থেকে কামাই আনের এই দিকে খরচ করিস। আপনাদের সাথে কোনো রেট নাই, ওইদিকে রেট আছে। ভাইরা আমার, একটা কথাই বলি, বড় বড় আলেমদের সাথে আমি মাহফিল করি, ইউটিউবে দেখবেন বড় বড় আলেম আমার পায়ে স্টেজেও সালাম করছে। খোদার কসম, কোনো সময় আমার ভুল করেও অহংকার বাড়িয়া আসে না। আগামী কালকে 11টার সময় মাইক ধরবো, বেলা 1টা পর্যন্ত আমার ওয়াজ। তারপরে তাহিরি সাহেব উঠবে। তাহিরি সাহেব হেলিকপ্টারে আসতেছে, হেলিকপ্টারে ছবি পর্যন্ত দিয়েছে। আমার পিছনে যারা আসছে তারা বলছে আমার হুজুর একবার হেলিকপ্টার উঠলে কাজ হতো। আর আমার ড্রাইভার কি বলছে জানেন? তুমি
বছর আমি বাঙালি হুজুরের গাড়ি চালাই। বাঙালি হুজুর যদি ইচ্ছা করে তাহলে ওরকম 14 হেলিকপ্টার নিয়ে যেতে পারে। মিথ্যা কথা বলছি না, জান্নাতের বাগানে বসে বলছি। ডিবির একজন অফিসার আমার বাড়িতে আসছে, এটা ইউটিউবে যাবে, শুনবে। এমন একটা জায়গায় মিথ্যা বলে সরার কারণ রাস্তা না। এই ইউটিউবাররা চলে এসছে সিরাজগঞ্জ থেকে, এসে বলছে হুজুর 95,000 টাকা হেলিকপ্টারকে দিয়ে দিয়েছে, আপনার যাওয়াই লাগবে। ডিবির অফিসার পায়ে সালাম করে বলছে। আমি বাবা আমি যাইতে পারবো না। বলে কেন? 360 আউলিয়া ঘুমায় আছে আর আমি বেয়াদবের মতো হেলিকপ্টারে যাব, এটা আমার দ্বারাই সম্ভব হবে না। ডিবির অফিসার কাঁদছে আর বলছে হুজুর জীবন ভর বক্তার দাওয়াত দিলাম, আপনি কোন যাইতে বক্তা? বলে আমরা কালার রুটি আর মরিচ হলেই খুশি আমরা, আর অন্য কিছু দরকার লাগে না। সম্মান গলা ভালো হইলেই হয় না, সম্মান একজনকে দেওয়া লাগে, তারপরে ওইখান থেকে সম্মান পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? রিয়া অহংকার লোক দেখানোতে সম্মান আসে না। আমার তো আজকে শরীর খুব খারাপ। আমি রুহুল আমিন ভাইকে বলছি আমি একবার আউলি গেছি। ভাই তুই আউলি গেছেন কেন? আমি বলতে পারি। আমার স্ত্রী বলছে তুমি আজকে এরকম লাগছে কেন? আমি যখন মাইক ধরবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব, মদিনাওয়ালা ঠিকই শক্তি পাঠিয়ে দিবে। হয়তো ওয়াজের পরে হাসপাতালে যাইতে হতে পারে, কিন্তু ওয়াজ চলাকালীন। এটাই হলো নবীর মহব্বত, নবীর প্রেম। জোরে বলুন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম বলেন বেটারে একটা কথা মনে রাখিস, 3.5 মিনিটও কান্দা লাগবে না। আমরা সেই উম্মত যতই অপরাধ করুক কাপড় খুলে নিবে না। জোরে কোন মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম বলছে ভুলটা করার সাথে সাথে জান্নাত থেকে নামায়ে দিয়েছে। একটা কথা মনে রাখিস, আখেরি পয়গম্বরের উম্মত যারা হবে রে, তারা যত বড় অপরাধ করুক আল্লাহ তাআলা ঘর ছাড়া করবে না। বাবা আদম যেমন জান্নাত ছাড়া হয়ে গেছিল, আর উনি বলছে আখেরি পয়গম্বরের উম্মত ঘর ছাড়া করবে না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সবাই বলি আমিন। আমি সামান্য একটা কথা বলি, ওলি আল্লাহদের ওয়াজের ভিতরে যাব। নতুন একটা মাদ্রাসা করা হয়েছে, তাই না? নাম কি মাদ্রাসা? তিরাইল দারুস সুন্নাত মুক্তারিয়া মাদ্রাসা। বলেন মারহাবা। তো মাদ্রাসার সম্পর্কে একটু কথা বলি, তার কারণ আমি যেহেতু ওলিদের ভিতরে ঢুকবো, একটা বক্তার তো একটা টার্গেট থাকে নাকি? আমি আসলাম একটা ওয়াজ করব, আর আপনি যদি বলেন আমার বউ আমার ভাত দেয় না, এই ওয়াজটা তো করেন, এটা সমস্যা। সমস্যা এই ছোড়া একদিন আমাকে বলছে আমার বউ দাঁড়িয়ে রাখতে দেয় না, এই ওয়াজটা করেন তো। আমি সারা থেকে তো হ্যাঁ, তাহলে হাদিস যদি বলতে পারে ছেলেটা কোরআনও তো করতে পারে, পারে কি পারে না? আমি যদি এখন বলি 10 জন ছেলেকে সূরা ইয়াসিন পড়া লাগবে, সূরা রহমান পড়া লাগবে, তাহলে 10টা ছেলে ম্যানেজ করতে পারবে কি পারবে না? আমি সাতক্ষীরার জায়গায় ওয়াজ করতে একটু লেট হয়ে গেছে, সাতক্ষীরার রাস্তা তখন খুব ভাঙা। আমি যেই গেছি আর সভাপতি গেটে দাঁড়ায় আছে, আমাকে বলছে কি আপনি কি বক্তা নাকি অন্য কিছু? আপনি কেটা? বলে আমি সভাপতি। বলে কেন? বলে এত দেরি, হাজার হাজার লোক উঠে চলে গেল। হাজার হাজার লোক উঠে চলে গেল। ভাই আপনি তো 10টায় মাইক দেওয়ার কথা, আমার 2 মিনিট এখনো হাতে আছে, আপনি আমাকে কি মনে করেন? বলে জানো ওঠেন তো। আমি সেটা চাটা দিবেন না, তো আপনার কপালে চা নাই, ওঠেন। জবর কড়া সভাপতি দেখছি, উঠলাম। তো কেবল মাইক ধরবো এমন সময় ঠক করে নিয়ে এসে কেটা দিলে একটা চা দিল। আমি যা ওই যে চা খাইতে চাইছিলাম। এখন তেলাওয়াত করতে করতে কি চা খাওয়া যায়? আমি বলছি বাবা যে চাটা যখন আনলি রে তোর জন্য দোয়া করি, একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো গো। হাজার হাজার লোক সুখ। আমি ভাই আমি চাটা খাবো, কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? কথা কয় না। ওই এলাকার এক মেম্বার বলছে
আমরা কোরআন করবো, কোরআন পড়বো, তোমাক ভাড়া করে এনেছি কেন? আর মানে মালুখানে নাই, মক্তব্য নাই, মাদ্রাসাও নাই। আমি বুঝে ফেলেছি। আমার এগুলো তো ঝড়ে পাকিনি, মাহফিল করতে হতে পারছে না, কত ডিজাইন আমি দেখছি না। আমি যা দেখেছি তা যদি লিখি বড় ভলিউম কিতাব হবে। আমি ঠিক আছে বুঝতে পারিছি বাবা, মাদ্রাসা মক্তব তোমাদের দেশে নাই। ওর মধ্যে আমি এটা কোরআন বিরোধী। আমি ঠিক আছে, একটা গজল বলার কেউ আছে, তখন এই ছেলের থেকে ডবল লম্বা হবে। এ যতটুক, এ যদি 1.5 হাত হয়, মানে 1 হাত হয়, ও হবে 2 হাত। এরকম এসে একটা লোক বললো যে আমি ছেলে বললাম হুজুর আমি একটা গজল বলবো। আমি যাক মানে যদি বাসালি মাইকটা ধরতো বাবা, আমি ঠোসাটা খাইনি, মাইকটা দিয়েছি ছেলেকে, আমি সালাম দেব, সালাম আলাইকুম জোরে কোন এই সালাম হবে না। যে বাচ্চারা হাদিস পড়লো সে বাচ্চাটা কি এমন সালাম দেবে? তাহলে মাদ্রাসাটার দরকার আছে কি নাই? বাবা যে তোমার যে সালামের ডিজাইন, সালাম দিয়ে গজল জানো, 8টা জানি, বাবা ছেলের আবার তেজও আছে। আমি বলছি যে একটু ভালো গজল বইলো, 8টা কোথেক শিখলা? তোমার যে সালামের ডিজাইন, তাতে তো তুমি মাদ্রাসার গেট দিয়েও যাও না, রেডিওর থেকে শিখেছি। রেডিওতে গজল বলে না, এ দেখেন কয়েকদিন পর রেডিওতে বারবার বলবে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বলবে না? আমরা তো আগে রেডিওতে শুনেছি কি বলে, আসলে তুমি বাদশাহ হয়ে রহমতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ঠিক কিনা? যেসব গজল ডিলেট হয়ে গেছে সেই গজল শর্ষিরা মাদ্রাসা সব ইনবক্সে রেখে দিয়েছে। এসব হলো আগের গজল, ঠিক কিনা? এর মধ্যে খুঁজলে পাবেন কি? কোথা রলেন প্রাণেরা বিপদে, তোমার ইউসুফ মারা যায় গো কুয়াতে, সব শর্ষিনা রেখে দিয়েছে। আর আজকাল গজল শর্ষিনা ছাড়া আরো আছে, যেমন সেদিন দেখলাম একটা ছেলে গজল গেল, ইসলাম আমরা আনবো আনবো, আমি ইয়াকি সুর তার নাই কি বলছে, ইসলাম আনবে, মাইতেল খাই জেলটেল খাইতে পারে, ইসলাম আনবে। আমি ইয়াকি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বয়স কিন্তু 77, ওয়াজের বয়সও 42। গলার তেজ কম আছে নাকি? গলার ফুটানি না, কোরআনের ফুটানি। এতদিন যদি আমি বয়াতি হতাম তো ক্যান্সার হতো গলায়। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর কিছু কিছু এটা আবার আমাদের এই মাদ্রাসায় আছে, সুন্নি মাদ্রাসা তো আছে, অন্য জায়গায় কেরাত করতে দিলে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি কি রে কি পড়ে কি আমার যেন কোনো স্বাদই লাগে না। তার মানে যেখানে রাসূলের প্রেম নাই সেখানে সুর নাই, সুর ছাড়া মজা নাই। ঠিক ঠিক, সুর ছাড়া মজা নাই। কোরআন পড়লে আল্লাহ তাআলা খুশি হন, সুর দিলে রাসূলুল্লাহ খুশি হয়। হযরত দাউদ আলাইহিস সালামের প্রাধান্য দিয়েছে শুধু গলার সুরেরই কারণে। তাই বলে আবার তুমি সালমার গলার সুর আবার ঢুকাইও। ব্যবসা হালাল, সুদ হারাম, তাই বলে আবার গাঁজার ব্যবসার দোকানে আবার লেখো না ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তো 14 গোষ্ঠী দূর হয়ে যাবে। আমি সে ছেলের যা ভাব, সালামের ভালো গজল বলিস বাপ, তো ওই মেম্বারটা বলছে তোমার থেকে ভালোই জানে। আমি সালা দেখি হাতা গুছাই অমনি ধরেছে।
কেবল আমি চাটা মুখে দিয়েছি, চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি এই হারামজাদা জালিয়াতের বাচ্চা কোথাকার ওয়াজ মাহফিলে এইসব। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসাটা যদি টিকায় রাখতে পারেন আমার ছেলেরা সব আল্লাহ এবং রসুল মুখী হয়ে যাবে। মাদ্রাসাটা হোক আপনারা চান? সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এটা আমাদের কুশতে দৌলত কোরআন গাঙ্গি তো পাশাপাশি নাকি, এই একটুক ছেলে পিলে যা গায়ে জানে। হ্যাঁ, মনে হয় ঢাকার কোন ব্যারিস্টারও এত গায়ে জানে না, বুঝতে পারছেন? এত গায়ে জানে আমাদের একটুক একটুক ছেলে পিলি। এই যে এই ছেলে পিলি গায়ে না শিখে কি শিখলে? জোরে কোন মারহাবা। মাদ্রাসাটা দরকার আছে। আমি কেবল হোসেনাবাদ বাজারে ওয়াজ শুনছি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি আজান দিচ্ছি একটু বান ঠুয়ে বসে বলছে এ বইয়ের ভাইয়ের গলা কি, তাহলে কি হেসারা ছেলেপিলি। এইসব ছেলেপিলিকে সাইজ করতে গেলে একটা কারখানা করেছেন, সেই কারখানা হলো নবীর ঘর মাদ্রাসা। আমি আজকে আরো ওয়াজ করবো মাদ্রাসা সম্পর্কে। আমি এখন এখানে আপাতত জ্ঞানী অল্পতেই বুঝিলাই, ছেলেপিলি গেলে সব মাদ্রাসার দিকে দিয়ে একবার যদি বাচ্চা ছেলে তার বাবা বা দাদা দাদি মা চাচা চাচির কবরে গিয়ে এই বাচ্চা ছেলে যদি পড়ে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে 30টা নেকি মিলবে, সঙ্গে সঙ্গে 30টা নেকি মিলবে। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। তাহলে মাদ্রাসার পক্ষে আসে কি নাই? ওই এমনি আসে বুঝলে ওরকম বহুত বলে। মসজিদের মধ্যে নামাজ পড়ি 1000 টাকা পকেটের মধ্যে ঢুকিয়ে দিই, লক করে বলছে চশমা মার্কার দিয়ে কি আল্লাহ, তো বলছে খোদার কসম চশমাতে ভোট দেব। মসজিদের বাইরে যাই মোটর সাইকেল আবার 2000 টাকা ভোটটা দিস, বলে মরার আগে ভোট দিই মরবো। যাদের জবান আল্লাহর ঘরে বসেও মিথ্যা কথা বলে, তাহলে সেই জবানকে চিনা বড় মুশকিল। ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর রসুলের দাঁত ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, সেই মাদ্রাসাখানা যখন করেছেন, এই মাদ্রাসার পক্ষে আসে কিনা হাতখানা তুলে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে। সবাই আমি দোয়া করি, আমি 9 বার কাবা জিয়ারত করেছি, আর কিছু পারি বা না পারি এই হাতখানা দিয়ে আপনাদের ওই হাতের জন্য দোয়া করব আল্লাহ যেন জান্নাতবাসী করে। সবাই বলি আমিন। এইবার আমার ওয়াজ যেটা হবে, কোরআনের একটি আয়াত আমি পড়ছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহ। এটা আমি মোল্লার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। মারহাবা বলেন। কে বলছে? আরো জোরে কোন? যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তাহলে শাহজালাল মরানা জিন্দা, শাহপুরান মরানা জিন্দা, রাজশাহীর হযরতে শাহ মখদুম মরানা জিন্দা, দক্ষিণের বাগেরহাটের হযরত খান জাহালানি মরানা জিন্দা, যার নামে মাদ্রাসা হযরত মুক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি মরানা জিন্দা, মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মরানা জিন্দা। কেউ যদি বলে মরা,
তাহলে সে কোরআনের বিরোধিতা করলো। তার কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে ওরা জীবিত, আর কেউ যদি বলে মরে গেছে, তাহলে কোরআনের বিরোধিতা করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। গেল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটাও আল্লাহর জবানের কথা। আল্লাহ বলেন আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বলেন মারহাবা। এবার নবীজির হাদিসে কি বলছে? হাদিসে লিখন আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। ফুরফুরার শত্রু আছে কি নাই? কিন্তু শত্রুতামি করে ফুরফুরাকে ধ্বংস করতে পারিছে নাকি? খাজা গরিব নওয়াজের শত্রু আছে কি নাই? খাজা বাবার নাম আস্তে আস্তে বাড়ছে না কমছে? আমাদের বাহির মাদের পার্শ্বে আলীনগরে এক হাবাইতি বক্তা এসে বলছে খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড ছিল। আমাকে সবাই এসে বললে যে হুজুর এই ব্যাপার। আমি শোনো গো, নিজের পায়ে নিজের কুড়ুল মেরে যদি জাহান্নামে যাই তুমি কিভাবে জান্নাতে পাঠাবা? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজকে যে বক্তা ভণ্ড বলে, আমার মনে হয় এই বক্তার ওয়াজ শোনা ছোট খাটো না, পাকা হারাম। খাজা গরিব নওয়াজ, তারপরে পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, সমস্ত ওলিদের সরদার। ঠিক কিনা? জোরে কর। এইবার ভাইরা, পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে চমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি, আর ওনার মার নাম হলো উম্মুল খায়ের ফাতিমা। মা এবং বাবা উভয় দিক দিয়ে বড় পীর সাহেব ইমাম হাসান এবং হুসাইনের বংশ। ওনারা আল হাসানি মানে আওলাদে রাসূল। তিনি যেদিন দুনিয়ায় আসলেন সেদিন কি মাস ছিল? নাকি পয়লা বৈশাখ? রমজান মাস। মার পেটের থেকে এসেই তিনি আর কোনো খানা গ্রহণ করেন নাই। যার উপরে তো রোজা ফরজই হয় নাই, কিন্তু মার পেটের থেকে পড়েই তিনি প্রথম রোজা আদায় করেছে। এইবার সেই আব্দুল কাদের জিলানীর মুরিদ আমাদের দেশে আছে কি নাই? বাজারে বসে বিড়ি টানতেছে, মুরিদ কাদেরিয়া তরিকার। বিড়ি টানছো কেন গো? বলে হুজুর দোয়া করেন গ্যাস্ট্রিক। তুমি যে কাদেরিয়া তরিকা বলতেছো, তোমার মহাগুরু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার পেটের থেকে পড়ি অমনি রোজা করেছেন। সুবহানাল্লাহ। অনেক দিন এমনও হতো আকাশ অন্ধকার, চন্দ্র তারকা কিছুই দেখা যায় নাই, বেলা 11টা বেজে গেছে। বাগদাদের লোকজন এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাড়ির সামনে দাঁড়ায় বলতেন, আব্দুল কাদেরের মা, গত রাত্রে আমরা চাঁদ চন্দ্র দেখতে পারি নাই, তারকা দেখতে পারি নাই, আপনার আব্দুল কাদেরের খবর কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কলিজার টুকরা মা বলছে, নিঃসন্দেহে আপনারা রোজা রাখতে পারেন, বেলা 11টা বেজে গেছে, এখনো আমার আব্দুল কাদের দুধে মুখ দেয় না। এইবার আব্দুল কাদের জিলানী কেবল মুস উঠল। মুস উঠলেই যুবক না, কিশোর, শিশু কিশোর, তারপরে যুবকের কথা। কিশোর কিশোর বেলায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা মানুষ পেশাব পায়খানা করে প্যারালাইসিস, উঠতে পারে না, পেশাবের মধ্যে পায়খানার মধ্যে শুয়ে আছে। আস্তে করে ডাক দেয়, আব্দুল কাদের শোনো। বলে শোনো, বলে বাবাজি বহুদিন থেকে এই রাস্তায় তোমার অপেক্ষায় আছি। জোরে বলেন মারহাবা। বলে কত বছর? বলে 24 বছর। বলে আমার বয়সই তো 24 হয় নাই। বলে তোমার জন্মের আগের থেকে বসে আছি। বলে কেন? একটু তুমি আমার বডির উপরে ফুঁক দাও, তোমার জবানের ফুঁক ছাড়া আমার প্যারালাইসিস ভালো হবে না। বাচ্চা ছেলে বলছে, চাচা কিছু মনে করেন না, এটা আমার দ্বারা সম্ভব না, আপনি বাপ বয়সী লোক, আমি ফু দিতে পারবো না। বলে একটু দে বাবা, আমি তোর অপেক্ষায় বসে আছি। শেষ পর্যন্ত অন্যায় বিনয় করার পরে একেবারে বাচ্চা ছেলে বলছে, চাচা তাহলে মাইন্ড করেন না, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রহিম। সঙ্গে সঙ্গে 24 বছরের প্যারালাইসিস রোগী দাঁড়ায় কয়, আব্দুল কাদের গো, আমার সালাম নাও, আসসালামু আলাইকুম। এবার প্যারালাইসিস রোগী জিজ্ঞাসা করছে, বলো তো বেটা আমি কে, আমাকে জিজ্ঞাসা করো। চাচা আপনি কে? বলে আমি দুনিয়ার কোনো মানুষ নই গো, আমি হলাম সেই তায়েফের পাথর খাওয়া ইসলাম, আমি সেই উহুদের মাটিতে দাঁত ভাঙ্গা ইসলাম, সেই নবীজির চাচা হযরত আমির হামজার কলিজা সিবানো সেই ইসলাম। আমি একেবারে হাত পা ভেঙে গেছে ইসলামের। আজ থেকে তোমার নাম দিলাম মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিনের পুনরায় জীবনদাতা। দেখেছেন কিশোর কালী কত বড় কেরামতি। উনি হলো মাদারজাত অলি, মার পেটের থেকেই অলি হয়ে আসছেন। সুবহানাল্লাহ। মাদারজাত অলি, আমল করা অলি, আবার অলি দয়া করেও অলি বানায় দিতে পারেন, কিন্তু উনি মার পেটের থেকেই অলি হয়ে দুনিয়ায় আসছেন। এইবার যুবক হয়ে গেল, মাদ্রাসায় যাবে। ওনার মাকে জিজ্ঞাসা করছে, মা তো আমি কি এখন কি, মা আমি কি এখন লেখাপড়া করব না তোমার খেদমতে কাটাবো? মা ডাক দিয়ে বলছে, আমার খেদমত মোটেও দরকার নাই, তুমি লেখাপড়া করতে যাও। ঠিক আছে, কালকে বিদায় দাও আমাকে, লেখাপড়া করতে যাবে বাগদাদ শহরে। বাগদাদ তখন সন্ত্রাস এলাকা, যেমন আপনাদের এখানে একটা কিসের মাঠ আছে, চোখ তোলার মাঠ, তাহলে নিশ্চয়ই চোখ তুলিলি সবাই বলেন ঠিক কিনা? আবার আমাদের ওই লাল দেওয়ার মাঠের ভিতরে সন্ধ্যার পরে জাঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। বাগদাদ তার থেকে ডিয়ারিং জায়গা ছিল, 1 লাখ 2 লাখ যাওয়া যেত না, 200-300 একসাথে কাফেলা করে যাইত। বড় পীর সাহেব আগামীকালকে বাগদাদের মাটিতে এলেম শিক্ষার জন্য যাবে। ছেলেরা মাকে অবহেলা করো না, তুমি যখন চাকরিতে রওনা দিবা সারা রাত তুমি নাক টাইনে ঘুমাও, সকাল বেলায় বাস ধরবো, কিন্তু তোমার মা ঘুমায় না, খালি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ব্যাগের মধ্যে সুইটারটা দেয়, ব্যাগের মধ্যে ছোট্ট একটা মশারি দেয়, ব্যাগের মধ্যে মুছা দেয়, ব্যাগের মধ্যে মাফলারটা ঢুকায়, ব্যাগের মধ্যে দাঁত মাজা বিরাস পেস্ট ঢুকায়। মার কাজ হলো সন্তানটাকে সহিভাবে বিদায় দেওয়া। বাইরা আমার, আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, হাফিজি মাদ্রাসায় বেশি দিন ছুটি হয় না, বেশি দিন ছুটি দিলে আমক্তা ভুল হয়ে যাবে। যারা বলে ঠিক কিনা? আমক্তা মানে যেগুলো মুখস্থ হয়ে গেছে। 10 দিনের ছুটি নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি সবাই শরীর স্বাস্থ্য ভালো, মা শুকায় গেছে। আমি, মা তুমি শুকাইছো কি জন্যে? শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে কয়, বেটা রে কয় দিনের ছুটিতে আসলি? বলে 10 দিনের ছুটি। মার মুখটা বেজার হয়ে গেল। বলে মা ছুটির কথা শুনে তোমার মুখটা বেজার হয়ে গেল কেন? মা কাঁদছে আর বলছে, বেটা রে 6 মাস তোর মুখখানা দেখি নাই, 10 দিন মাত্র ছুটি, আমার কোনো মার আত্মা ভরে না। আমরা তখন ছোট মানুষ, এখানে ওখানে বেড়াইতে খেলতে উঠতে বসতে 10 দিন কেটে গেছে, আমাদের খেয়ালই নাই। মা ডাক দিয়ে চুলাতে রান্না করছে, চুলার পার্শ্বে বসায় বলছে, আব্বা শোন দেখি কালকে তোর যাওয়ার দিন। বলে হ্যাঁ কালকে তুই যাবি, তুমি কাঁদছো কেন? আবার কবে থেকে দেখবো বাবা। এর নাম হলো মা। বিদেশ থেকে বাড়ি আসো ছেলে, স্ত্রী পকেট খুঁজে কত টাকা এনেছো? ছেলেরা ব্যাগ টানাটানি করে, আব্বা কি যেন এনেছে। খবরদার মার সাথে খারাপ ব্যবহার করো না। এইবার একটা মানুষ পকেটও দেখে না, ব্যাগও দেখে না, সেটা হলো আমাদের সবার মা আর বাবা। বিদায় হয়ে যাচ্ছি, মা গোসল করাইয়া দিয়েছেন, জুব্বাটা গায়ে দিয়ে দিয়েছেন, টুপিটা মাথায় দিয়েছে, ট্রাঙ্কের মধ্যে থেকে 20টা টাকা বের করে বলছে, আব্বা আমি দিলাম, তোর আব্বা যেটা দেয় দিবে। আব্বা কিছু দিয়েছে। যতবেলা পর্যন্ত আমি টুকটাক
ত্যাগ করে মাদ্রাসার দিকে রওনা দিই। কলিজার টুকরা মা ওই বাড়ির দেউরিতে বাড়ির গেটের সাথে পিঠটা লাগায় শুধু কান্দে আর চোখ মুছে। আবার সোজা রাস্তা এক লোককে পাঠাইছে, আমার ছেলেটাকে একটু সোজা রাস্তা দিয়ে যাইতে বলো, আর একবার মন ভরে দেখি। গালের পরে দুইটা চুমা দিয়েছে মা, ছোট্ট মানুষ বিদায় দিয়ে কয়, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। সুবহানাল্লাহ। মা সারা রাত ব্যাগ গুছাইছে। সুবহানাল্লাহ। 40টা স্বর্ণের টাকা এই জায়গায় সেলাই করে দিয়েছে, চোরচুরটাই কেড়ে নিতে পারে। বিদায় হচ্ছে, মা দোয়া করে ছেড়ে দিয়েছে। আবার ডাক দিয়েছে, আব্দুল কাদের শুনত। কি মা? আমি তোমার কে? বলে আমি তোমার, তুমি আমার মা। গায়ে হাত দে দিলাম, শপথ করো। বলে কি শপথ? আব্দুল কাদের রাস্তায় যাইতে গেলে যদি তোর কল্লা বডির থেকে কেউ কেটেও নাই, মুখটা নাপাক করবি না। আমি নাপাক আবার কেমনে হয় মা? বলে মুসলমানের মুখ নাপাক হয়ে যায় মিথ্যা কথা বললে। তাহলে আমাদের মুখ তো একবার পবিত্র হয়ে আছে গো। গায়ে হাত দিয়ে বললাম, মা ওয়াদা দিলাম জীবন চলে যাবে কিন্তু মিথ্যা বলবো না। এর নাম আব্দুল কাদের জিলানী। রওনা দিলেন। 299 জন, ওনাকে দিয়ে 300। সুবহানাল্লাহ। রওনা দিলেন। 60 জন, 300 লোককে অ্যাটাক করেছে 60 জনের একটা ডাকাতের দল। ডাকাতের দল যদি কেউ কি ডাকাতের পাল্লায় পড়েছেন নাকি আল্লাহ যেন না পড়া, আমিও জীবনে কোনোদিন পড়ি নাই। ডাকাতকে এসে বলবে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ওয়াজ করে কয় টাকা পেয়েছেন দয়া করে হুজুর বের করেন, তাই বলবে নাকি? ও আগে এসে ড্রাইভারের একটা কান কেটে দিবে। ওর কান কাটা দেখে এমনি বলবো, যাব্বা তুই কত মারিস নি, বাপলি যাবা না মারলে টাকা দেয়। ডাকাতরা সব টাকা চাই, কেউ 200 দেয়, আবার এখানে রাখছে, গোপনে রাখছে। লাঠি মারে, ঘুষি মারে, তারপরে টাকা বাইর করে। এইভাবে সবার টাকা নিয়ে নিয়েছে। বলে মানুষ এত খারাপ, ডাকাতরা বলছে মানুষ এত খারাপ, মনে করছে মারবো না, না মারলে টাকাও বের হয় না। এই ছেলে এদিকে এসো। বড় পীর সাহেবকে ডাকছে, তোমার কাছে কত টাকা আছে? 40 টাকা। ডাকাতরা কই, তো দেখছে আমাদের থেকেও সিটা। তার মানে বড় বড় মানুষকে 2 ঘুষি মাইল লেগে টাকা বের করছে, আর এই ছেলে এখনো মুছ উঠে না, ঠিক বলার সাথে সাথে টাকা বলছে 40 টাকা আছে। এ মিথ্যা কথা বলছে। অতগুলো মিথ্যাবাদীর ভিতরে একটা সত্যবাদী, তো তার জন্য ওটা মিথ্যা কথা বলছে, তাই মনে করে। ঠিক আছে, সব টাকা নিয়ে যাই 60 জন ডাকাতের বসের কাছে জমা দিয়েছে। বস তো ধরেন সরিষার তেল মাইকে মুছে বসে, আর কোনো টাকা পয়সা আছে? বলে না বস, সব। ওকে টাকা বাইর করে লাঠি ঘুষি দিলে গা বাইর করেছে। তবে একটা ছেলের ভিতরে আছে 300 জনের ভিতরে। বস বিশ্বাস করেন আমাদের দলে আগে থাকতে নিয়ে নি। কেন? বলে ও পাকা ডাকাত হবে। কিভাবে বুঝলি? বলে 2 ঘুষি মাইল লাগা টাকা বাইর করছে, আর ও বলছে 40 টাকা আছে। ডাকাতের বস সরিষার তেল মাকে বসে ধরে, আর এবার 60 জন যে বলছে এবার চলো চলো চিতারি করো, তাই না? চলো। কোথায়? বলে আমাদের বসের কাছে। বসের কাছে যাই বলছে, বলেন তোমার নাম? বলে আব্দুল কাদের। তোমার বাবার নাম? আবু সালে মুসা জঙ্গি। তোমার কাছে কয় টাকা আছে আব্বা? তো বলছে বারবার ডিস্টার্ব করেন কেন? আমি তো বলেছি যে 40 টাকা আছে। বলে কোন জায়গায় আছে? বলে দেখেন আমার মা এখানে সেলাই করে দিয়েছে। বের করে বাইর করে দেখে সত্যি 40 টাকা। টাকায় আছে। আচ্ছা বাবা, তোমার কি ভয় লাগলো না? কাঁদতেছে। বলে কাঁদো না, মারবো না। তোমার কি ভয় লাগলো না সত্যি কথা বলতে? কাঁদতেছে। বলে কাঁদো কেন? বলে আমার মার কথা মনে পড়তেছে। বলে কেন? আরে ডাকাতের বস
আসার সময় মা জননী বলে দিয়েছে, আব্দুল কাদের রে, আব্দুল কাদের, বডির থেকে যদি কল্লা কেটেও নিয়ে যায়, খবরদার মিথ্যা কথা বলবি না। ওই জন্য আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। আমার মার এই পবিত্র কথা আমার মনে পড়ছে। গৌসে পাকের কান্দা দেখে ডাকাতের বস কাঁদতেছে, বলে আপনি আবার কান্দেন কেন? আব্দুল কাদের, আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমরা নবীর কথাও মানি নাই, আল্লাহর কথাও মানি নাই, সারা রাত ডাকাতি করে নিয়ে গিয়ে সংসার চালাই। আর তুমি আল্লাহ রাসূল নয়, তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছো। এই আমি তোদের বস বলছি, সবার টাকা ফেরত দিয়ে দে। সব টাকা ফেরত দিয়েছে। আচ্ছা, ডাকাতি করার টাকা যদি ফেরত পায় খুশি না? খুশি মানে আপনারা খুশি বলে হ্যাঁ। আব্দুল কাদের বসো। আর জীবনে কোন আল্লাহর ওলি আমাদের কপালে আছে কিনা জানি না, পাই কিনা জানি না। এখনই তোমার পবিত্র হাতে আমাদেরকে কলেমা পড়ে তওবা করে মুসলমান বানিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 60 জন মুরিদ হলো, জোরে কোন মারহাবা। এইবার 300 লোকের টাকা ফেরত পাওয়াতে খুশি না বেজার? এই 300 লোক দাঁড়িয়ে বলছে, আব্দুল কাদের গো, জীবনে কোনোদিন শুনি নাই যে ডাকাতরা ডাকাতি করে টাকা ফেরত দেয়। দে রে বেটা, দে দে। আর আমরা জীবনে পীর খুঁজে পাবো কিনা জানি না। ওই সঙ্গে আমাদের 300 লোককে মুরিদ বানায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতজন মুরিদ হলো? উনি কি খেলাফতি পাইছে নাকি? আরে আমাদের দেশে তো খেলাফতি পাওয়া যায়, এমনও পীর আছে 1 প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে খেলাফতি দেয়। এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সাইনবোর্ড ঝুলানো পাক পাঞ্জাতনের মাজার। আমি ভাই পাক পাঞ্জাতন কেমনে হলো? বলে উনি যখন জীবিত ছিলেন ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস দেওয়া লাগতো খাতে। বলে কি কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ। আসছে পাগল বুঝেছে, 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চিনি, টোস্ট বিস্কুট, চিনি টোস্ট বিস্কুট, 1 প্যাকেট সিগারেট, একটা ম্যাচ। এই যে 5 জন উনি তাই পাক পাঞ্জাতন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। উনি এখনো পীর হয় নাই, যুবক। মুরিদ হলো কয়জন? এই জান্নাতের বাগান বাঙালি হুজুর মিথ্যা কথা বলি, এই হাজার হাজার তিরাইলের জালসার মানুষের সামনে যেন আল্লাহ আমার বিচার করে হাসরে। ঈদের দিনে এক লোক গল্প করতেছে, 6000 টাকা কামাইলাম। আমি কিসে? হুজুর, আমার পীরের দরবারে নিয়ম আছে, একটা মুরিদ বানাইলে 200 টাকা দেয়। এতে বোঝা যায় আজ আছে কাল নাই। এই সব ভণ্ড পীর রাস্তাটা কোনোদিনই থাকে না। মদনার পীর কেবলা তার বাবা ছিলেন আউলিয়া, তিনি আউলিয়া শর্ষিনা সেলসেলা, পুরপুরা সেলসেলা, এরা যুগে যুগে আউলিয়া হয়ে যায়। কিন্তু এই সব বানুয়াট আউলিয়া আজ আছে কাল না। সিনেতে একটা পীর বাইর হলো, তখন আমি কুষ্টিয়া শহরে থাকি। এক লোক বলছে, তুমি আন্তর্জাতিক বক্তাতে তুমি পানিতে ফু দিলে কাজ হয় না কেন? আমি তো কি জানি, কাজ না হলে আমি কি করি? বলে সিনাইতে একটা পীর বাইর হয়ে গেছে, মুইতে দিলেও কাজ হয়। আমি বাপরে, খালি দেখলেন পানি পড়া, তেল পড়ার, বাস ভর্তি, পিক আপ ভর্তি। আপনারা মনে হয় জাননি, ও পানি খাইছেন নাকি? ও পানি খাইছেন? আমার বাসার সামনে একটা লোক বলছে,
ঝিনাইদহ পীর কেবলা পানি পড়া দিল, আর আমার মেয়েটাকে একটা চড় মারলো, ক্যান্সার ভালো হয়ে গেল। আর বাবা, এখন আর পীরটা আছে নাকি? আছে না? এক সপ্তাহ বা 10 দিন থাকে এরা। এইবার যার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করছি, বাবাজি আপনাদের ঝিনাইদহ পীরের তো কোনো খোঁজ খবর দেখছিনি, আসলে আপনার মেয়ের অবস্থা কি, ক্যান্সার কি ভালো হয়ে গেছে নাকি? বলে হুজুর দোয়া করেন মেয়েটা মইরি গিয়েছে। এসব ভণ্ড পীরের পক্ষে আমরা বলি না, আমরা খাঁটি পীরের পক্ষে বলি। জোরে বলেন ঠিক কিনা? গৌসে পাককে এক লোক দাওয়াত দিবে, তো দাওয়াত দেয় তো হবে না, দাওয়াত দেয় তো হবে না, দাওয়াত দেয় আমার দ্বারা সম্ভব হবে না। ওনার সামনে আবার অন্য লোকের দাওয়াত নেয়, তো মনে মনে কষ্ট পায়, আমি কি এতই পাপি যে বড় পীর সাহেব আমার দাওয়াতটা নেয় না। এইবার রমজান মাসে একজন ইফতারির দাওয়াত দিল, ওনার সাথে চলে গেল, ওনার বাড়িতে ইফতারি করেছে, ওনার বাড়িতে মাগরিব পড়েছে, ওনার বাড়িতে মাগরিব করে খাওয়া দাওয়া করে বড় পীর সাহেব এসে বসছে। এমন সময় এক লোক বলছে, খাওয়া দাওয়া কি লম্বা হলো কেন? বলে হুজুর আমার বাড়িতে আজকে ইফতারি করেছে। যে লোকের বাড়ি ইফতারি করে সে লোক বলছে, এই পাগলামি করো নাকি, আমার বাড়িতে ইফতারি করেছে। আর এক লোক বলছে যে ভাই পীরের দরবারে মিথ্যা কথা বলো না, আমার বাড়িতে ইফতারি করেছে। এভাবে 40টা লোক ঝামেলা বাঁধাইছে। ওটা 40টা লোক যাই বলছে, হুজুর কিছু মনে করেন না, আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আপনি কার বাড়িতে দাওয়াত খাইছেন? আমার বাড়িতে না। হুজুর আপনি আমার বাড়িতে না, মাগরিব পড়লেন, খাওয়া দাওয়া করলেন। তো বলছে তোমাদের ঝামেলা মেটানো তো কষ্ট, গাছের দিকে তাকাও, কি দেখা যায়? বলে গাছের পাতা। বলে কি পরিমাণ হবে? বলে কোটি কোটি পাতা দেখা যায়। চোখ বন্ধ করো, খুলো, দেখো তো কি দেখা যায়। 40টা লোক বলছে হুজুর প্রত্যেকটা গাছের মাথায় আব্দুল কাদের জিলানীর ছবি দেখা যায়, প্রত্যেকটা পাতার উপরে আব্দুল কাদের জিলানীর ছবি দেখা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবাজি রে, এক আব্দুল কাদের জিলানীর, এক আব্দুল কাদের জিলানীর ছবি যদি কোটি কোটি পাতায় দেখা যায়, তাহলে এক আব্দুল কাদের একই টাইমে 40 বাড়িতে দাওয়াত খাওয়াও কোনো ব্যাপার না। আমি আগেই চিন্তা করেছি, যখন পীর সাহেব আসেন এখানে প্রতি বছর আমিও আসি। আজকে ওলি আল্লাহদের ফজিলত আছে কি নাই? ওলি আল্লাহদেরকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আবার আপনারাও যদি ওই অলির সঙ্গে থাকেন, জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখনকে কোথা করেছে পীর না ধরে, পীরকে কোথা হয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদ, সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক এবার আপনারা বলেন এই হুজুরের পেট ভরে তোমার চোখ ভরে না, তার মানে আমি এমন ভাবে ওয়াজ পেশায় দিয়েছি, অনেক লম্বা ওয়াজ, তো ওয়াজটা করবো না বাদ দেব? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মোতাবেক তো করলে হবে না। খালি 10:30 বাজে পীর সাহেব এসে মোনাজাত করবেন, সবাই বলে রাখবেন। আচ্ছা, আল্লাহর ওলির মোনাজাত আর আমাদের মোনাজাত একই নাকি? হবে তাই? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা না, ঠিক কিনা? আপনারা তো আমার সম্পর্কে খুব ভালোই জানেন, আমি মাইক ধরলে ছাড়তে চাই না। কেবল শুরু করছি বড় পীর সাহেবের কাহিনী, ওনার মৃত্যু পর্যন্ত যাব, টাইম তো লাগবেই নাকি? গোরস্থানটা কোন দিকে? কোন দিকে? সামনে। আহা, আপনার মা বাপ শুয়ে আছে, মা নাই, কার হাত তোলেন তো? মা মারা গেছে, কার হাত তোলেন? মেলা লোক। আজকে সেই মা কত বড় ভাগ্য ভালো যে আজকে ছেলেরা হাতটা তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আচ্ছা, বাপ মারা গেছে, কার কার হাত তোলেন তো? আরে সর্বনাশ, বাপ মরা বেশি গো, বাপ মরাই বেশি। আহা,
রিক্সা চালায় বাপ, রিক্সা চালায় চালায় ছেলেকে বিএ পাস এমএ পাস করাই নাই, জোরে বলেন করাই নাই। রিক্সা চালাতে চালাতে বাবা হয়ে গেছে জ্বর, 1 সপ্তাহ হলো কাঁপুনি জ্বর। আর ছেলে এসে বলছে আব্বা আব্বা তোমার তো জ্বর, তার 2 দিন আছে পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ তারিখ, যদি এইবার পরীক্ষাটা না দিতে পারি তাহলে তো 1 বছর পিছায় যাব। মা ডাক দিয়ে বলছে বেটা রে, তোর বাবার শরীরে জ্বর, তোর বাবা রিক্সা চালাইতে পারবে না, আবার পরীক্ষার টাকা জমা না দিলে পরীক্ষাও হবে না। কাজ কর, আমার 2টা কানের দুল তোর বাবা শখ করে কিনে দিয়েছিল স্বর্ণ দিয়ে, এই সোনার কানের দুলটা বিক্রি করে পরীক্ষার টাকা জমা দে। বাবা জ্বরে কাঁপতে কাঁপতে বলে স্ত্রী রে খবরদার খবরদার, আমার শখের কানের দুলটা শেষ করো না, তার নাম হলো বাবা। ছেলে যে পরীক্ষা দিল, বলে আমি আগামী কালকে টাকার ব্যবস্থা করব। তুমি তো রিক্সাই চালাতে পারছো না, শরীর থরথর করে কাঁপছে। বলে আমার কি বন্ধু বান্ধব নাই নাকি, টাকা তাহলে ধার দিবে না নাকি? ঠিক আছে। সকাল বেলা বাবা বাসি মুখে গেছে, বাজারে একটা চা আর একটা বিস্কুট বাকি করে খেয়ে জ্বর গায়ে রিক্সা নিয়ে তিরাইল টু জোড়পুকুর টু গাংনি টু বাদিয়াপাড়া ভাড়া মেরে মেরে টাকা নিয়ে বাবা হাত মুখ ধুয়ে ঘুষ একেবারে পরিষ্কার করে আসছে। স্ত্রী গো এই নাও তোমার ছেলের টাকা। জ্বর অবস্থায় কাঁপতে কাঁপতে নাকি, জ্বর অবস্থায় কাঁপতে কাঁপতে তোমার বাবা তোমার টাকা দিয়ে পরীক্ষা দেওয়াইছে, সেই বাবা কবরে। ঠিক কিনা? জোরে কর। আর সেই বাবা সেই মা একটা চিকিৎসার অভাবে একটা ট্যাবলেট কিনতে পারছে না, বউটাকে নিয়ে যে বিলাসবহুল বাসা ভাড়া করে ভালোই আসো, ঠিক আছে আসো থাকো দোয়া করি। কিন্তু আজ যার বাবা কবরে যার মা কবরে, তারা আপনাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো সদকায়ে জারিয়া। আগে গোরস্থানের মা বাপের জন্য হাত তো তুললেন, তো মা বাপের পরে ময়া কার আছে আজকে পরীক্ষা করে দেখবো। আমার ঘাড়ের চাদরটা আপনাদের সামনে দিলাম, যার যতটুকু মহাব্বত তাই দিবেন, সে 10 টাকা হোক 20 টাকা হোক 100 টাকা হোক আপনার মাকে দিবেন। যারা হাত তুললেন মা মারা গেছে, আর মা মারা নাই বা গেল, মা জীবিত আছে, মা তো মরবে একদিন, ঠিক কিনা? ডাক্তার বলেছে চাচি আপনার ছেলে চিররোগা, তার অসুখ ভালো হবে না। মা 20টা রোজা মানতি করেছে, ছেলে ভালো হয়ে গেছে। এইবার মার মুখখানা শুকনা, বাবার ডাক দিয়ে কয় স্ত্রী তোমার মুখটা শুকনা কেন? বলে আমার কলিজার টুকরার ছেলে মারাত্মক অসুখ হয়েছিল, ভালো হবে না, যার জন্য আমি মানতি করেছিলাম, রোজা মানতি করে ছেলের রোগ ভালো হয়ে গেছে। তোমার রোগের জন্য তোমার মা 20টা রোজা মানতি করে করে রোগ ভালো করে দিল, আর তোমার মা রোগ সারে না। তোমার মার জন্য কি করলা? দেখা যাক আজকে মা আর বাবার প্রেমিক কারা আছে। ওই মা কবরে শোয়া আছে, বাবা কবরে শোয়া আছে। আমি আপনাদেরকে কোনো অ্যামাউন্ট দেই নাই যে 10,000 দিতে হবে, 5,000 দিতে হবে। আপনার মাকে আপনি শাড়ি কিনে দিবেন, দেশি না বিদেশি সেটা আপনার ব্যাপার। আমি চাদরটা বিছাইয়ে দিয়েছি বাবাজি, একটা মানুষও বসে থাকবেন না। একটু খালি চোখটা বন্ধ করে দেখেন তো, মা মুখের চামড়া ছিঁড়ে যদি এক মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। 5 টাকার একটা কয়েন দিতে এত ময়া লাগছে, একবারে যে সিটকি হয়ে বসে আছো, হাত দেও পকেটে। মা ডাক দেয় আর কান্দে, কবরে বাবা ডাক দেয় আর কান্দে। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, নারায়ে তাকবীর, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। আলহামদুলিল্লাহ, মায়ের উপরে মহব্বত আছে আজকে বোঝা গেল, বাবার উপরে মহব্বত আছে বোঝা গেল, দাদার উপরে মহব্বত আছে বোঝা গেল। ভাই বড় রক্তের বাঁধন, সেই রক্তের বাঁধন
বাঁধন ছিঁড়ে ভাই গোরস্থানে শোয়া আছে। আজকে 1000 টাকার নোটও আমার চাদরের উপরে পড়েছে। তাড়াতাড়ি আসেন তো বাবাজি, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। এ কমিটির ভাইয়েরা, মাহফিল কমিটির ভাইয়েরা, নজরুল ভাইকে বলছি, সাত্তার ভাইকে বলছি, যদি কোন বিদেশে গো? সৌদি। নারায়ে তাকবীর। ছেলেটাকে যেন আল্লাহ ভালো রাখে সৌদি আরবে প্রবাসে, আর মা বাপকে যেন আল্লাহ ভালো রাখে কবরে। মেয়েদের যদি প্যান্ডেল থাকে রে, আমার মা বোনেদের কাছে একটা চাদর নিয়ে যাও। মাগো তুমি এতিম হয়েছো, তোমার মাও নাই বাবা নাই। মাগো তুমি বিধবা হয়েছো, তোমার স্বামী নাই। নাম কি? শরীফুল। শরীফুল বিদেশে গেছে। গত বছরের ওয়াদা 500 টাকা দিল, আগামী বছরের ওয়াদা 2000। জোরে কোন আমিন। একটু হাত করেন আল্লাহুম্মা আমিন। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। বিদেশে যাওয়া চলে গেছে, 500 টাকা ওয়াদা ছিল, দিয়ে দিল। আগামী বছরের জন্য 2000 টাকা দান করেছে। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ছেলে মেয়ে দেখে, ভাই বোন দেখে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয়, একমাত্র মাবুদ গো তুমি ছাড়া দেখনেওয়ালা কেউ নাই। তুমি তাকে হেফাজতে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম ভাই? গত বছরের ওয়াদা আবার 1000। মুআজ্জম হোসেন। নারায়ে তাকবীর। গত বছরের ওয়াদা 1000। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। 1000 টাকা দান করেছে। আগামী বছরের জন্য 1000 ওয়াদা দিয়ে গেল। আয় আল্লাহ তুমি ধন দৌলতের অভাব দিও না, ছেলে মেয়েকে ভাতে কাপড়ে কষ্ট দিও না। মুআজ্জিমের হায়াত বাড়িয়ে দাও। শুধু হায়াত বাড়ালে হবে না, শরীর থেকে রোগ উঠায় নাও। জোরে বলেন আমিন। গত বছরের ওয়াদা ছিল কি নাম? আক্তারুল দান করেছে। সবাই বলেন আমিন। ওয়াদা দিয়ে গেল, সবাই বলেন আমিন। 2 ছেলে বিদেশ আছে, তো কম টাকা দিলে মাল তো ভালোই পাঠায়। হ্যাঁ শোনেন, কোন জায়গায় গেছে? টাকা তো হবে। এক কাজ করো, আগামী বছরের জন্য কিছু দিতে হবে। কত দিবানি করে খুব কষ্ট করেছি গো। ফজলু আব্বা অসুস্থ, 10 কেজি গম। 2 ছেলে মালয়েশিয়া এই থাকে 1200 টাকা। আগামী বছরের জন্য 1000। আলমগীর বিলপাড়া দাদাদের নামে 2 বস্তা সিমেন্ট। আলমগীর বিলপাড়া দাদা দাদির নামে 2 বস্তা সিমেন্ট। বাবাজিরা ধান গম দেন, বুঝছেন? ধান গম দেন, টাকা দেন। সিমেন্ট গতবার মনে হয় 500 বস্তা মানে আদায় করি ঠিকই, কিন্তু আস্তে আস্তে হয়তো বা 30-25 বস্তা আসে। এরকম করেন না, আল্লাহ কবুল। আজমত আলী বিদেশ থাকে। বা আক্তারুল 500 টাকা জোরে কোন আমিন। নাম কি তোমার? মাসুদুর রহমান। আদামুল গম। একটা গমে 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও। জোরে কোন আমিন। নজরুলের মেয়ে খাদিজা 1100 টাকা। নজরুলের মেয়ে নাম কি? খাদিজা। খাদিজা নামটা ভালো না খারাপ? আচ্ছা নজরুলের মেয়ের নামটা কি? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নজরুলের মেয়ে খদিজার 1100 টাকা কবুল করো। গত বছরের 500 আবার আগামী বছরের 500। কি নাম? তুফাজ্জল। আল্লাহ কবুল করো। সাদ্দাম ছেলে মারা গেছে। সাদ্দাম ছেলে মারা গেছে 500 টাকা। গত বছরের ওয়াদা ছিল বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা।